আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা সেন্টেন্স দিয়ে কিভাবে ন্যারেশন চেঞ্জিং করব সেটি দেখব। তো এই ভিডিওটি দেখলে ন্যারেশন সম্পর্কে আর আপনাদের কোনো ডাউট থাকবে না, অর্থাৎ সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব এটা সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো সেন্টেন্স প্রথমত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? এই ধরনের সেন্টেন্স সাধারণভাবে কোনো বক্তব্য রাখে বা কিছু অ্যাসার্ট করে, যেমন চিরন্তন সত্য বাক্য রয়েছে, যেমন দ্য সান রিসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এটি পরিবর্তন করার কোনো লাইন নেই। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য প্রকাশ করে। হি সিটস অন এ চেয়ার, সে একটি চেয়ারের উপর বসে রয়েছে। তো এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করব তার কিছু নিয়ম দেখে নিই। তো প্রথমে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট যে স্পিচ থাকবে সেটা থেকে আমরা কিভাবে ন্যারেশন করব, ইনডাইরেক্ট স্পিচে করব, সেটি আমাদের দেখতে হবে। তো রূপান্তরিত করতে হলে নিম্নলিখিত নিয়মগুলো অবলম্বন করতে হবে। এ নম্বর, ইনভার্টেড কমা উঠে যাবে এবং ইনভার্টেড, এই যে এটাকে আমরা ইনভার্টেড কমা বলবো, তো এটার পরিবর্তে ড্যাশ ড্যাট বসবে, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে যাবে এবং সেটির পরিবর্তে ড্যাট বসবে। ইনভার্টেড কমার বাইরে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর ভার্বের টেন্স এর কোনো পরিবর্তন হয় না। যেমন রাম সেজ আই শ্যাল গো। তো রাম সেজ ড্যাট, তো ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যাবে। তো ফার্স্ট প্লেসে কি আছে? ফার্স্ট প্লেসে আছে রাম। তো রাম এটা কি? ছেলে। তো রাম যেহেতু ছেলে তাহলে হি, আর মেয়ে হলে হতো শি। তারপরে শ্যালের পরিবর্তে হবে উইল। তারপরে গো রয়েছে, গো বসিয়ে দিলাম। তো এখানে পরিবর্তন এসেছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? ড্যাট, যেটা লেখাই ছিল। এবং ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস আর সেকেন্ড পারসন অর্থাৎ ইউ যদি থাকতো তাহলে এটা সেকেন্ড প্লেসে যদি কিছু থাকতো সেভাবে হতো। তাহলে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে কি হয়েছে? রাম একটা যেহেতু ছেলের নাম তো সেহেতু হি বসেছে, আর মেয়ে হলে বসতো শি। তাহলে হি উইল, শ্যালের পরিবর্তে কি? শ্যাল থাকলে উইল, গো। তো এটা কমপ্লিট। এখন দ্বিতীয় নম্বর রয়েছে ইউ উইল সে আই অ্যাম ইল। তো ইউ উইল সে ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, তাহলে ইউ বসে গেল। তো এখানে যেহেতু ইউ রয়েছে, ইউ কি? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমরা জানি ফার্স্ট পারসনের জায়গায় এম বসে এবং সেকেন্ড পারসনের পরে আর বসে, আর ইল বসে গেল। তাহলে আসলে কি? এটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে রাম সেজ ড্যাট হি উইল গো, আর এখানে ইউ উইল সে ড্যাট ইউ আর ইল। তো এটাই হচ্ছে ন্যারেশন। এবার সি নম্বর রয়েছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড ভার্বটিও সেই অনুযায়ী পাস্ট টেন্স হবে, আর যদি দুটোই পাস্ট টেন্স হয় তবে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পাস্ট পারফেক্ট হবে। যেমন হি সেইড আই অ্যাম ইল, তাহলে হি সেইড ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসলো? ড্যাট। আর এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, তাহলে হি। এম রয়েছে, তো এখানে পাস্ট পারফেক্ট হলে হি ওয়াজ ইল, অর্থাৎ ওয়াজ আয় বসবে, তো হির পরে ওয়াজ বসে, তাহলে হয়ে গেল। তো পাস্ট পারফেক্টের গঠন আমরা একবার দেখে নিই। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো
এরপরে রিপোর্টেড স্পিচ এর প্রোনাউনগুলি রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট বা অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো এগুলো আমরা প্রত্যেকটা এক্সাম্পলের সাথে দেখব। তো ডাইরেক্ট স্পিচ যদি নিত্য বা সত্য বা নিত্যকার অভ্যাস বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে তার ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন ডাইরেক্ট স্পিচে রয়েছে কি হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ নিত্য যেগুলো নিত্যকার অভ্যাস বা সত্য বোঝায়, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এটা একটা সত্য বাক্য যে সততাই, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। দ্য টিচার সেড দ্য সান rises in the east, the teacher said that the sun rises in the east। তো আপনারা জানেন যে the sun rises in the east এটা মানে কি, এটার মানে হচ্ছে সূর্য সর্বদা পূর্ব দিকে ওঠে, তাহলে এটা যেমন একটা সত্য বাক্য। তো সত্য বাক্য হলে কোনো চেঞ্জ হয় না, শুধু এই ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কি বসবে দ্যাট, শুধু এতটুকুই পরিবর্তন হয়। এরপর রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক কথায় ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব, যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো যে কোনো প্রশ্ন করলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত হবে। যেমন তুমি কি ভাত খাইছো, তোমার নাম কি, তুমি কোথায় বাস করো, এটা কার, বিভিন্ন প্রশ্ন, পৃথিবীতে যত প্রশ্ন রয়েছে সব ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তো প্রথমে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটা এক্সাম্পল আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তো এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ন্যারেশন করব। তো প্রথমে রিপোর্টিং ভার্ব উঠে আক্স বা আক্সড বসবে। তো রিপোর্টেড, তো আক্স বা আক্স কোথায় বসে এটাও আমরা জাস্ট উদাহরণের মাধ্যমে দেখাবো। রিপোর্টেড স্পিচে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড না থাকলে ইনভার্টেড কমা উঠে এর পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে। রিপোর্টেড স্পিচে ডাব্লিউএস কোশ্চেন থাকলে তা অপরিবর্তিত থাকবে। যেমন ডাইরেক্ট স্পিচে রয়েছে হি সেড টু মি ডু ইউ ওয়ান্ট এ টেডি বিয়ার, তাহলে এখানে সেড টু এর বদলে আমরা কি বললাম যে আক্স বা আক্সড হবে। তাহলে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে এখানে হবে হি, যেহেতু এখানে হি রয়েছে তো হি আক্সড মি। তারপরে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে ইফ বা ওয়েদার যে কোনো একটা, তাহলে ইফ বসালাম আমরা। তারপরে ডু ইউ ওয়ান্ট এ টেডি বিয়ার, তাহলে ইউ কি সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, এটা হচ্ছে সেকেন্ড প্লেস আর এটা হচ্ছে ফার্স্ট প্লেস। তো সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এবং আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে যেহেতু প্রথমে বসবে তো সাবজেক্টিভ হবে ইফ আই ওয়ান্ট রয়েছে তাহলে ওয়ান্টেড এ টেডি বিয়ার। তো কিভাবে আপনি এই যে এখানে ওয়ান্টেড দিলাম কিংবা আমরা বিভিন্ন জায়গায় টেন্সের পরিবর্তন করছি, এটা আপনি এই ক্লাসের আগের যে ক্লাসটা হয়েছে পার্ট 2 এটাতে আপনি টেন্সের পরিবর্তনটি পেয়ে যাবেন। যেহেতু ন্যারেশন একটা বড় গ্রামার, সো এটি আমি টোটাল 10টি ভিডিওই অন্তর্ভুক্ত করেছি। তো 10টি ভিডিও দেখলে ন্যারেশনের আর কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। তো এরপরে ফারদিন সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তাহলে ফারদিন
এখানে said to বদলে কি হবে asked me। তারপরে যেহেতু ws কোশ্চেন রয়েছে আমরা এখানে বসেছি ws কোশ্চেন থাকলে তা অপরিবর্তিত থাকবে। তো where বসে গেল। তারপরে you হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, তাহলে me এর সাবজেক্টিভ ফর্ম I। তারপরে had gone the yesterday থাকলে প্রিভিয়াস ডে। তো একদম ইজিলি, তো আপনারা জাস্ট এখানে যে yesterday রয়েছে এর বদলে প্রিভিয়াস ডে, এটা কিভাবে হলো এটা আপনি প্রথম ভিডিও দেখলেই পাবেন। তো প্রত্যেকটা ভিডিওই আসলে এক্সপ্লেন করা সম্ভব না, তো আপনি পার্ট 1 থেকে টোটাল পার্ট 10 পর্যন্ত সাজানো রয়েছে সবকিছু। তো আপনি এই পার্ট 1 থেকে পার্ট 10 পর্যন্ত দেখলে ন্যারেশন সম্পর্কে আপনার আর কোনো ডাউট থাকবে না। এরপর রয়েছে ওয়ান্ডার এবং অন টু নো, এদের পরে ওয়েদার বসলে তারপরে টু বসবে, যেমন হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, তাহলে সেড টু বদলে কি হবে আস্কড, হি আস্কড মি হোয়ার ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, মির সাবজেক্টিভ ফর্ম আই লিভড। তো হয়ে গেল। এরপরে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি সেড টু বদলে কি হবে আস্কড। তো আপনারা জাস্ট এতটুকু দেখেন যে কি কি চেঞ্জ হচ্ছে, আর এগুলো জাস্ট সেকেন্ড ক্লাস দেখলে আপনারা বুঝে যাবেন। হট তো ws কোশ্চেন যা আছে তাই থাকবে, আর সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম আই ওয়াজ ডুইং। তো আশা করি আপনারা জাস্ট এই টেন্স বাদে সবকিছুই বুঝতে পারছেন। তো টেন্স বুঝতে হলে আপনাদের অবশ্যই সেকেন্ড ক্লাস দেখতে হবে। তো 1 থেকে 10টি ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, জাস্ট 2 ঘন্টাও না, 1 ঘন্টা 40 মিনিট ব্যয় করলে আপনার ন্যারেশনের সবকিছু বুঝে যাবেন। তো অবশ্যই 1 ঘন্টা 40 মিনিট ব্যয় করার জন্য অনুরোধ করা হলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করবেন, আর যারা বুঝেছেন অর্থাৎ 1 থেকে 3টি ভিডিও দেখেছেন তো তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।